আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলবো বেজ ঢালাই করার সময় একজন বাড়ির মালিক হিসেবে আপনি যে বিষয়গুলি খেয়াল রাখবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বেজ ঢালাই করা হচ্ছে। তা এই বেজ ঢালাই করার সময় আপনাকে কিছু বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে। এর কারণ হলো একটি বাড়ির ওজন এই বেসের মাধ্যমে মাটিতে ছড়িয়ে দেয়, ভবন বসে যাওয়া থেকে রক্ষা করে, মানে পুরো কাঠামোটাকেই মজবুত ও স্থায়ী করে। এজন্য বেজ ঢালাই করার সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন এখানে যে ঢালাইটা করা হচ্ছে দেখছেন, পানির ভেতর মাল ফেলা হচ্ছে। তা পানির ভেতর এভাবে মাল ফেলা উচিত নয়। উচিত হচ্ছে পাম্প দিয়ে পানি ভালোভাবে সেচে তারপর ঢালাই করা। যদিও এখানে পাশে পাম্প লাগানো আছে, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে পানিটা পুরোপুরি সেচে তারপরে যেন ঢালাইটা ভিতরে ফেলানো হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এভাবে পানির ভেতরে মাল ফেলা যাবে না। আর এখানে আরেকটি জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একটি বেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসের কভারিং। কিন্তু এখানে দেখেন, এখানে বেসের জালির রড সাইডের মাটির সাথে মিশে আছে। তারপর আবার এই সাইডের কাঠ থেকেও ক্লিয়ার কভার বেশি নাই, প্রায় কাঠের সাথে মিশে আছে। তা বেসের রড কোনোভাবেই সাইডের মাটির সাথে বা কাঠের সাথে মিশে থাকা যাবে না, এটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। সাইডের কাঠ থেকে বেসের জালি রডের ক্লিয়ার কভার থাকবে হচ্ছে 3 ইঞ্চি, সেখানে 2 ইঞ্চি থাকলেও চলবে, কিন্তু কোনোভাবে এভাবে সাইডের কাঠের সাথে বা মাটির সাথে মিশে থাকা যাবে না। আর এখানে দেখছেন যে 3 সাইডে কাঠ দেওয়া হয়েছে, শুধু এক সাইডে মাটি। তা সবচেয়ে ভালো হয় হচ্ছে 4 সাইডে কাঠের শাটারিং করে তারপর বেজ ঢালাই করলে। এখানে অবশ্যই এক সাইডে জায়গা কম থাকার কারণে মাটি ঠিকমতো কাটা সম্ভব হয় নাই, কিন্তু এটা করা যাবে না। অবশ্যই বেস আপনাকে এমনভাবে খুঁড়তে হবে যে যেন বেসের জালির রডের কভারিং চারপাশে ঠিক থাকে, মানে বেসের চারপাশে 3 ইঞ্চি ক্লিয়ার থাকতে হবে, কমপক্ষে 2 ইঞ্চি তো ক্লিয়ার থাকতেই হবে। আর এভাবে যদি সাইডে কাট মারা সম্ভব না হয়, তাহলে আপনারা করবেন কি যে মাটির ওই শুধু একটা পলিথিন দিয়ে ব্রেক মেরে দিবেন, পলিথিন দিয়ে মানে আটকে দিতে হবে, তাহলে আর সমস্যা হবে না। কিন্তু ক্লিয়ার কভার আপনাকে অবশ্যই রাখতে হবে। তারপর এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে বেসের নিচে ইট দেওয়া হয়েছে ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য। তা ইট দিবেন বেশ ভালো, কিন্তু সবচেয়ে ভালো হয় হচ্ছে সিসি ব্লক ব্যবহার করলে। তারপর আর যে বিষয়টা গুরুত্বপূর্ণ এই বেজ ঢালাই করার সময়, সেটা হচ্ছে যে এই যে ঢালাইটা দেওয়া হচ্ছে এটা ঠিকঠাক মেশানো হচ্ছে কিনা সেটা আপনি ভালোভাবে খেয়াল রাখবেন। বেজ ঢালাই আসলে মেশিনে করলেই ভালো হয়, তা যদি হাতে মেশানো হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাশে থাকতে হবে যে ঢালাইয়ের মশলা ঠিকঠাক মেশানো হচ্ছে কিনা সেটা আপনি খেয়াল রাখবেন। তারপর আবার ঢালাইয়ের রেশিও ঠিকঠাক আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। আসলে হয় কি, বাড়ি নির্মাণ করার সময় আপনি কিন্তু ভালো মানের রডটাই ব্যবহার করলেন, কিন্তু বেসের ঢালাইটা ঠিকমতো দিলেন না, তাহলে কিন্তু আপনার বিল্ডিং ভালোভাবে টিকবে না। এর কারণ হলো যে একটা বিল্ডিং ধরেই রাখে আপনার ঢালাইয়ের মাধ্যমে। তা সেক্ষেত্রে যদি রড ভালো দেন আর ঢালাইটা ঠিকমতো না হয়, তাহলে তো আপনার কাজের মানটা ভালো হলো না। আর আর এই বেজ ঢালাইয়ের মশলা মেশানো হয় হচ্ছে 1:4 এই রেশিওতে। তা আপনি যদি চান যে এর চেয়ে আর একটু ভালো ঢালাই দেবেন, সেক্ষেত্রে 1:3 এই রেশিওতে দিতে পারেন। আবার আপনি চাইলে 1:3 এই অনুপাতেও দিতে পারেন। তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে হচ্ছে একটা বাড়ির মূল ভিত্তি হচ্ছে বেজ ঢালাই। এই বেজ ঢালাই করার সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এই বেজ ঢালাই করার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে সকল জায়গায় বেজ খুললে এভাবে পানি উঠে যায়, ওই সকল জায়গায় বেজ ঢালাই করার পরে যেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে বেসের ভিতর পানি প্রবেশ না করতে পারে, সেটা আপনি খেয়াল রাখবেন। সেজন্য করবেন কি যে বেজ ঢালাই করার পরে 1 থেকে 2 ঘন্টা আপনি পাশে পাম্পটা রেডি রাখবেন, যে বেজ ঢালাই করার পরে 1 থেকে 2 ঘন্টা বেসের মধ্যে পানি প্রবেশ করানো যাবে না। মানে হয় কি, এটা অনেক সময় ঠেকেও রাখা যায় না, যাই হোক, কিন্তু 1 থেকে 2 ঘন্টা পানি বেসের মধ্যে প্রবেশ না করানোই ভালো। সেটা আপনার খেয়াল রাখবেন যে বেজ ঢালাই করার পরে যেন সাথে সাথে পানি বেসের মধ্যে প্রবেশ না করে, সেজন্য প্রয়োজনে পাম্প দিয়ে পানিটা সেচে ফেলবেন। তার পরবর্তীতে এভাবে 1 থেকে 2 ঘন্টা পরে পানি প্রবেশ করলে আর কোনো সমস্যা নেই। যদিও বেসের মধ্যে পানি প্রবেশ করলে এটা বেশ ঠেকানো মুশকিল হয়ে যায়। তারপরও বাড়ি নির্মাণ করার সময় আপনারা এটা খেয়াল রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।